এই যে আজকের ইফতার আমি দেখিয়ে দিলাম। মালটা, আপেল, পেঁপে, তারপর হচ্ছে একটা মিক্সড সালাদ, খেজুর, ছোলা, এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে ফুলকপির পাকোড়া, আর হচ্ছে জিলাপিটাও আছে। আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকেও আমার একা একা ইফতার করতে হবে। তো সাহেব এখনো আসে নাই, সেজন্য আমার একা একা ইফতার করতে হবে। তো আপনাদের সাথে ইফতারের কিছুটা শেয়ার করি কি কি আজকে হচ্ছে বিশেষ হচ্ছে পেঁপে, গাছ পাকা পেঁপে। এটা অবশ্যই নিজেদের গাছে না, বাহিরে থেকে কিনে নিয়ে আসছে। যে রাস্তায় যাদের পাশের গাছ থেকে ছিঁড়ে নিয়ে রাস্তার পাশে যে বসে, ওখান থেকে কিনে আনা, এটা কোনো ব্যাপারীর কাছ থেকে কিনে আনা। নিশ্চয় দেখে মনে হয় খুব সুন্দর একটা গ্রান আছে, আর হচ্ছে মিষ্টি হবে আশা করি। তো আজকের ইফতারে আর এই যে মুড়ি নিয়ে বসছি। মুড়ি তো একটু ঢেলে খেতে হয়, অনেক সময় দেখা যায় একটু ধুলাবালি থাকে। এটার মধ্যে নিয়ে এই যে চালনির মতো এটা নিয়ে খাবো। আর হচ্ছে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে মিষ্টি জিনিস। তো মিষ্টি জিনিস তো ইফতারের সময় একটু মিষ্টি জিনিস, জিলাপাটা খুব পছন্দ। জিলাপাটা একবার বেশি করে আধা কেজি করে নিয়ে আসছি। তো একটা দুটো করে খেয়ে শেষ করবো। যাই হোক, আজকের ইফতারে থাকছে হচ্ছে পেঁপে, তারপরে আছে হচ্ছে জিলাপা, তারপরে অল্প করে একটু আপেল, একটু মালটা, তারপরে শশা এইটা রাখছি শুধু দিয়ে খাওয়ার জন্য। এই যে চপ যেটা হচ্ছে চপের মধ্যে এরকম করে খেতে খুব ভালো লাগে, আলুর চপ। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে আপনার ফুলকপির পাকোড়া, আলুর চপ, তারপরে হচ্ছে খেজুর তো কমন, আর হচ্ছে ছোলা। আর আরেকটা জিনিস আমি বিশেষভাবে রেখেছি, সেটা হচ্ছে সেই সময় তো অত খায়ও না, আর একা একা তো খেতেও ভালো লাগে না, অল্প একটু খেয়ে কোনোরকম রোজা রাখি একা একা। সেজন্য এমনিতেও কম খাই, তো এই জন্য আজকে খুব টায়ার্ড, সেই জন্য এই যে একটু পান্তা ভাত রেখেছি। এই পান্তা ভাতটা ইফতার করার পরে একদম কাঁচামরিচ দিয়ে মাইখা তারপরে খাবো, যাতে আমার মনে হচ্ছে যে এটা খেলে আমার আত্মাটা ঠান্ডা হবে। ও আর হচ্ছে যে সালাদ, শসা, তারপরে হচ্ছে গাজর, আর টমেটো, আর পেঁয়াজ, কাঁচামরিচ, আর পুদিনা, আর ধনেপাতা। পুদিনা পাতাটা অনেক বেশি, এই যে পুদিনা পাতার গ্রামটা খুব ভালো লাগে। তো ইফতারের আর কয়েক মিনিট সময় আছে, তো আমি আজকে একা একা হয়তো শেষ হবে। ইনশাআল্লাহ সাহেব এসে যাবে আগামীকাল, আগামীকাল ইফতার হয়তো তার সাথেই করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে সেই সহিসামলার মধ্যে বাসায় এসে পৌঁছাতে পারে। ও আর একটু তো দেখাই নাই, আর হচ্ছে শরবতটা অবশ্যই আমি ফ্রিজে রেখে দিয়েছি। ঠান্ডা পানি তো খাই না, তারপরেও একটু হালকা, এইটা হচ্ছে এই দিয়া এই যে ইসব গুলো আছে, ইসব গুলোর শরবত।
কিছু সময়ের মধ্যে আজান দিয়ে ফেলবে। তো আপনারা সবাই যারা যারা রোজা আছেন এবং যারা রোজা না তারা ইফতারটা করে ফেলবেন। আমিও করব। আর ইফতারের বেশি ভালো লাগতেছে পান্তা ভাতটা খাওয়ার জন্য, একদম হয়ে আছি, পান্তা ভাতটা খাবো। আর পান্তা ভাত আর হচ্ছে যে পেঁপেটা, গাছ পাকা একদম পেঁপে, সেটা নিয়ে আসছি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু বেলের শরবত না, এই যে বেলটা এইভাবেই রয়ে গেছে, আজকে বেলের শরবত খাবো না। ওইটুক বেল এমনিতেই খাবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু ইফতারের পর এমনি খাবো। তো সবাই ভালো থাকবেন। আর কি বলবো, আর কিছুক্ষণের মধ্যে তো ইফতার শুরু হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।